বন্ধুরা, এটি হলো একটি রঙ্গন ফুলের গাছ। কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। লাল রঙের ফুল দেখতে কারই না ভালো লাগে। কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। কতগুলো ফুল ফুটেছে, থোকায় থোকায় ফুল ফুটেছে। এরকম একটি গাছ আপনাদের ছাদ বাগানে রাখলে কত সুন্দর লাগে দেখতে। তাই জন্য এইরকম একটি রঙ্গন ফুলের গাছ আপনাদের ছাদ বাগানে অবশ্যই আপনারা করুন। এই গাছটি কিভাবে আপনারা প্রতিস্থাপন করবেন এবং কিভাবে দেখাশোনা করবেন এবং গাছটির সম্পূর্ণ পরিচর্যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন। চলুন দেখা যাক। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কথা বলবো আমার এই 6 মাস থেকে 8 মাস পুরনো একটি রঙ্গন ফুলের গাছের ব্যাপারে। এটি একটি দেশি ভ্যারাইটির রঙ্গন ফুলের গাছ। আপনারা দেখুন, আপনাদেরকে দেখাবো কত সুন্দর ফুল এসছে। তিনটি ডালেই কত সুন্দর দেখুন ফুল এসছে। এই গাছটির বয়স এখন কমপক্ষে 8 মাস হয়েছে, কি তার কমও হতে পারে। আমি যখন গাছটিকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, গাছটি এখান থেকে যে নতুন পাতা বেরাচ্ছেন দেখেছেন, এই হাইটের অবধি ছিল। আমি এই গাছটির এখান থেকে কেটে দিই ডালটিকে ঝাঁকড়া করার জন্য। ওই জন্য নিচ থেকে নতুন পাতা বেরিয়েছে দেখুন। এখান থেকে একটা ডাল, এখান থেকে একটা ডাল, এখান থেকে একটা ডাল, আর সাইড থেকে আরেকটা ডাল বড় হয়ে গাছটি এখন এরকম বড় হয়েছে। এটি ডুয়াব ভ্যারাইটির নয়, এটি হচ্ছে আমাদের দেশি ভ্যারাইটি। আর আমি আপনাদেরকে বলবো যে বড় জায়গায় করার জন্য বা কারোর বাগানের জায়গা থাকলে মাটিতে করার জন্য একটি আদর্শ গাছ। এই গাছটিতে প্রায় সারা বছরই ফুল দেয় গাছটি, কোনো সিজন পারপাস এটি ফুল দেয় না। আর ফুলগুলি কমপক্ষে 7 দিনের মতন থাকে। মানে 6 থেকে 7 দিন অথবা 8 দিন পর্যন্ত আমি দেখেছি গাছটিতে ফুলগুলি থাকে এবং একটি একটি ফুল এরকম একটি একটি ফুল ঝরে ঝরে পড়ে যায়। আমি এটিকে আনার পর একটি বড় 12 ইঞ্চির টবে প্লাস্টিকের প্রতিস্থাপন করেছিলাম। আর এইটিতে আমি বেশিরভাগ গোবর সার অর্থাৎ 100% মাটির মধ্যে 60% আমাদের গার্ডেন সয়েল আর 40% আমাদের গোবর যে সার পাওয়া যায় সেটি দিয়ে দিয়েছিলাম প্রতিস্থাপন করার সময়। আর গাছটিতে আমি সেরকম কোনো পরিচর্যা করিনি বলতে গেলে। এটি দেখাশোনা না করলেও এই গাছটি সেরকম চলে যায় গাছটিতে, কিন্তু গাছটিতে একবেলা একটু বেশি করে জল দিতে হয়। গাছটির মাটিটা একটু ময়েস থাকবে, এরকমভাবে আপনারা জল দেবেন। আর পারলে গাছটিতে একটু স্নান করিয়ে দেবেন, কারণ বড় পাতার গাছ তো, আর ডাইরেক্ট সানলাইটে রাখতে হয় গাছটিকে। এবার সূর্যের তাপ যেরকমভাবে পাতাগুলির মধ্যে পড়ে পাতাগুলি জ্বলে যায়। তো আমি বলবো যখনই আপনারা গাছটিতে জল দেবেন না কেন, গাছটির পাতাগুলি যাতে ভেজে এরকমভাবে গাছটি পুরো স্নান করিয়ে দেবেন। এবং গাছটিতে একবেলা যেই বেলাটাই আপনারা জল দেবেন না কেন ভালোভাবে জল দেবেন। এবার আসি গাছটিতে কীরকমভাবে আপনারা মানে আর কি দেখাশোনা করবেন এবং গাছটিকে কোন জায়গায় রাখতে হবে।
তো গাইজ এবার আসি গাছটির পরিচর্যার বিষয় এবং গাছটিকে কীরকমভাবে আপনারা দেখাশোনা করবেন এবং গাছটিকে কোথায় রাখবেন এবং প্রতিস্থাপনের ব্যাপারটি। তো গাইজ আমি প্রথমেই ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি যে এই গাছটিকে আপনাদেরকে রাখতে হবে ফুল সানলাইট পড়ে এরকম একটি স্থানে, কারণ এই গাছটি ভীষণ পরিমাণে রোদ ভালোবাসে, ঠিক আছে। এবং যত আপনারা রোদে গাছটিকে রাখতে চান মানে রাখতে পারবেন সেরকমভাবে আপনারা একটা জায়গা চুজ করবেন এবং সেই জায়গাতে যেন রাখার পর গাছটি যেন খুব ভালোভাবে সানলাইট পেয়ে যায়, আপনারা সেটি দেখবেন। গাছটিতে যত আপনারা ভালো আর কি রোদ দেবেন, অর্থাৎ মানে গাছটি যত ভালো রোদ পাবে তত এই গাছটি আর কি সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এরকম প্রত্যেকটা ডালে সুন্দর সুন্দর ফুল আসবে। তো এবার আসি গাছটির প্রতিস্থাপনের বিষয়। গাছটিকে যখন আমি এনেছিলাম তখন আমি 100% বলতে গেলে গাছটির ব্যাপারে কিছুই জানতাম না এবং ভেবেছিলাম যে এই গাছটি 12 মাসি গাছ বলে, তো এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসবে। আমার সেরকম কোনো আইডিয়াই ছিল না যে আমি কীরকমভাবে গাছটিকে করব। তো আমি গাছটিকে প্রথমত আনার পর 3 থেকে 4 দিন আমি আমার নিজের বাগানে একটি কোণায় রেখে দিয়েছিলাম গাছটিকে। আর এটি খুবই জরুরি একটি জিনিস যে আপনারা যে কোনো গাছটিকে বাড়িতে নিয়ে আসবেন নার্সারি থেকে বা হাট থেকে কিনে, সেই গাছটিকে আপনারা 3 থেকে 4 দিন কমপক্ষে, জোর হলে এক সপ্তাহ কি 9 দিন অথবা 10 দিন আপনারা একটা জায়গায় রেখে দেবেন, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আবহাওয়া মানিয়ে নিতে গাছের সময় লাগে। তো এবার আমি যখন গাছটিকে আনার পরে এই গাছটি জানতামই না যে কীরকমভাবে করবো বা কোনো রকম আইডিয়া ছিল না, কারণ আমি এরকম গাছ করিনি। তো একটা প্রথমে 12 ইঞ্চির আমি একটা টব কিনি, এরকম একটু বড়, আর তারপর এই 12 ইঞ্চি টবের মধ্যে 100% যতটা আমি মানে মাটি দিয়েছি তার মধ্যে 60% গার্ডেন সয়েল এবং 40% গোবর সার দিয়ে আমি গাছটিকে প্রতিস্থাপন করি। আর আমি জানতাম যে এই গাছটি একটি বড় জাতীয় গাছ, মানে এই গাছটি একটু শাখা পোশাখা মেলে একটু আকারে বড় হতে ভালোবাসে। তো এই গাছটিকে ওই জন্য আমি প্রথমেই বড় টবের মধ্যে প্রতিস্থাপন করি। আর এটা হচ্ছে আমার গাছটির রেজাল্ট। 6 মাসের মধ্যে আমি এই গাছের প্রথম ফুল পাই, আর এখন গাছের বর্তমান বয়স 8 মাস হয়েছে। আর আমি এই গাছটিতে বিশেষ কোনো রকম সার দিই না। আমাদের নিত্য নতুন মানে কি বলবো, আমাদের দৈনন্দিন জীবনে যেই রকম আমরা খাবার দাবার খাই সেটার উৎকৃষ্ট যেই সবজির খোসাগুলো হয়ে থাকে, আলুর খোসা, পটলের খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, এরকম নানান রকমের সবজির খোসাগুলো আমি এই গাছের গোড়ায় দিয়ে দিই, অথবা একটা বালতির মধ্যে জলের মধ্যে পচিয়ে সেই জলটা এই মাটিটা খুঁড়ে দিয়ে দিই। আর গাইজ আমি আমার মা এই টবের মধ্যে এই খোসাগুলো দিয়ে দিই, আলুর খোসা দেখতে পাচ্ছেন এখানে আলুর খোসা আর পেঁয়াজের খোসা রয়েছে, কারণ এটার একটা কারণ হচ্ছে গাইজ আমার এখানে একটুখানি ইঁদুরের উপদ্রব আছে। তো মাটি খুঁচিয়ে ফেলে এবং শিকড়গুলোকে খেয়ে নেয় এবং গাছের এটিতে খুব ক্ষতি হয়। এবার বিষ দিয়ে তো ইঁদুরগুলোকে আমি মারতে পারি না, কতই বা বিষ দেবো, এবং এটা উচিতও না একটা প্রাণীকে এরকমভাবে বিষ খাইয়ে মেরে ফেলা। সেই প্রাণীটা তার কাজই করছে, তার খাবার খাচ্ছে এবং জীবিকা নির্ভর করছে। তো আমি এগুলো একটু দিয়ে দিই যাতে ওরা এই মাটিগুলোকে না খুঁচিয়ে মানে খেয়ে নেয় শিকড়গুলো, আর গাছটা যাতে না মরে যায়, যাতে ওরও খাবার দাবারটা হয়ে গেল, আর এটা পচে গেলে তো মাটির সাথে মিশে গিয়ে এটাও একটা সারই হয়ে যাবে। আর এবার আসি মেন কথাতে, গাছটির পরিচর্যার যেখানে ছিলাম আমি, যে প্রতিস্থাপন করার পর আমি সেরকম কোনো এই গাছটিতে সার ফার দিই না, তাই কত সুন্দর রেজাল্ট পেয়েছে আপনারা দেখুন।
আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগান হোক বা বাগান হোক বা আপনারা যারা ফ্ল্যাটে বসবাস করেন তারা ব্যালকনিতে যেখানে একটুখানি সুন্দর 3 থেকে 4 ঘন্টা সানলাইট পড়ে সেখানে আপনারা এই গাছটিকে অনায়াসে করতে পারবেন। আর জল দেওয়ার বিষয়টা হলো বন্ধুরা, আপনারা একটা কাজ করবেন, যখনই এই গাছটিতে জল দেবেন টব ভর্তি করে জল দেবেন। আর ড্রেনেজ সিস্টেমটা আপনারা অবশ্যই ভালো রাখবেন, যাতে জলটি দেওয়ার পর যেন জলটি ড্রেনেজ সিস্টেম থেকে যাতে বেরিয়ে যায়, কারণ গাছের গোড়ায় জল জমে থাকলে সেটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই ক্ষতিকারক। ফাঙ্গাল অ্যাটাক হয়ে যায়, ছত্রাক হয়ে গিয়ে শিকড় পচে গিয়ে গাছ পুরোটাই মারা যায়। আর আপনারা যখনই এই গাছটিকে আনবেন, যখনই যেই দিনের এক বেলায় যেই বেলাতেই আপনারা জল দেবেন না কেন, এই গাছটিতে পুরোপুরি যেন স্নান করে যায় এরকমভাবে আপনারা জল দেবেন। সো গাইস, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।